মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুজদি লুনা। নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মনোনয়নপত্র জমা দেন। শেষ দিনে ময়মনসিংহ বিএনপির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু, আবু ওয়াহাব আকন ও জাকির হোসেন বাবলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট এবং যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা দায়িত্ব পেলে অবশ্যই সেগুলোর দিকে নজর দিয়েই আমরা এটা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রথম কাজ হবে এলাকার উন্নয়নে কাজ করা, এই এলাকায় অবহেলিত জনপদকে সামনের দিকে এগিয়ে নেওয়া। মুক্তাগাছা রাস্তাঘাটের যে অবনতি এবং শিক্ষা ব্যবস্থার যে অবনতি সেটার গুরুত্ব দিব আমি সর্বোচ্চ। নরসিংদী 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমি বিশ্বাস করি গণতন্ত্র হচ্ছে সকল রোগের নিয়ামক, এবং যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আচরণ করি, তাহলে বাংলাদেশের সকল সমস্যা দূর হবে। মাদারীপুর 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহাঙ্গার আলী মিয়া। মানিকগঞ্জ 3, মানিকগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মৌলভীবাজার 3 আসনে বিএনপির প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে ও সাবেক এমপি এম নাসির রহমান মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালীর 6টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। মানুষ যদি উন্মুখ হয়ে আছে তার ভোটটা প্রয়োগ করার জন্য, আর বিশেষ করে নতুন প্রজন্ম এবং তার 30-35 বছর বয়স হয়ে গেছে, সে কিন্তু ভোট দিতে পারেনি অনেকে। আমরা আশা করি সেই নির্বাচন করতে সরকার সক্ষম হবে, আর যদি তার ব্যর্থ ঘটে তাহলে মনে করতে হবে আমাদের জাতির দুর্ভাগ্য। লালমনিরহাট 3 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সীমান্তবর্তী জেলা, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত হয়েছে এলাকার মানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব, যাতে করে লালমনিরহাট একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারি। রংপুরে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা। তবে অনাস্থা দেখিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র জমা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে না দিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হয়েছে। বরিশালে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি, জামায়াত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থীরা। দেশে প্রকৃত গণতন্ত্র আসলে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই একমত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। যে একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, সেটা পূরণ করতে হলে অবশ্যই বামপন্থীদেরকে নির্বাচন করতে হবে। এছাড়াও শেষ দিনে কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, চাঁপাই নবাবগঞ্জ, জামালপুর, রংপুর ও মেহেরপুরে বিভিন্ন দল ও স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।